আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। সন্ধ্যার বাংলাদেশ শেষ করব প্রজাপতি পার্কের খবর জানিয়ে। মরুভূমির উত্তপ্ত পরিবেশে একটি প্রাণীর সাধারণভাবে বেঁচে থাকাই যেখানে দুষ্কর, সেখানে 50 ডিগ্রিরও বেশি তাপমাত্রা উপেক্ষা করে বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে প্রজাপতির বাগান। আরব আমিরাতের পর্যটন নগরী দুবাইতে নির্মিত এই বাগানে দেখা মেলে হরেক রকমের প্রজাপতির। বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা সুযোগ পেলেই ঢু মারেন এই বাগানে। আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো ছবি ও তথ্যে আরো জানাচ্ছেন রেশমি নন্দী। আরব আমিরাতের হেজাজ মরুপ্রান্তরে প্রজাপতির ওড়াউড়ি। মরুভূমির বৈরী পরিবেশে কৃত্রিমভাবে গড়ে তোলা প্রজাপতির এই বাগানে দেখা মিলবে বিশ্বের অসংখ্য বিরল প্রজাপতির। দুবাই বাটারফ্লাই গার্ডেনে পর্যটক আকর্ষণ করতে আরব আমিরাতের শাসক থেকে শুরু করে অনেকের ছবি বানানো হয়েছে কৃত্রিম প্রজাপতি দিয়ে। মরুর বুকে মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাগান দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমি সর্বপ্রথম দুবাইতে এই বাটারফ্লাই আপনার গার্ডেনে দেখলাম। We do have butterflies back home in England. We have nothing like this. This is amazing. মরুভূমির মতো জায়গায় প্রজাপতির বাগানে কাজ করতে পেরে খুশি এখানকার শ্রমিকরাও। আমার কাছে অনেক ভালো লাগে যে জব করতেছি আমি এখানে। লেবার অলসো টু মাচ লেবার ওয়ার্ক দিস কোম্পানি এন্ড উই আর হ্যাপি। প্রাথমিকভাবে শখের বশে এই বাগান তৈরির পরিকল্পনা করলেও এখন বাণিজ্যিক রূপ পেয়েছে এই প্রজাপতির বাগান। উদ্যোক্তারা জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে দুর্লভ প্রজাতির প্রজাপতি। এশিয়া, আফ্রিকা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তের 30 প্রজাতির প্রজাপতি আছে এখানে। ভবিষ্যতে আমরা আরো কয়েকটি এলাকায় এ ধরনের প্রকল্প চালু করার পরিকল্পনা নিয়েছি। দুবাই লাইনের দক্ষিণ আল বাসর এলাকায় অবস্থিত এই প্রজাপতির বাগান সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য। রেশমি নন্দী, যমুনা নিউজ। শেষ করব সন্ধ্যার বাংলাদেশ।